দেখো এই যে 3/10 এইটা হলো প্রীতমের মূলধনের আনুপাতিক ভাগহার। এবারে এর মানে এখানে গুণ, এটা উপরে আছে এটা নিচে আছে, এটা আমরা কাটাকাটি করব। তাহলে একটা শূন্য কেটে দিলে এখানে থাকে 300, 300-র সঙ্গে 3 গুণ করলে 3 তিরিকে 9, মানে 900 টাকা। এই 900 টাকা কাকে দিতে হবে? না প্রীতমকে। গাইডেন্স সাপোর্ট ম্যাথ এডুকেশন ক্লাসে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের অঙ্কের ক্লাস। আজকের ক্লাসে থাকছে দশম শ্রেণীর কোষে দেখি 14 অংশীদারি কারবারের সহজ সরল পদ্ধতি। আজকের ক্লাসে থাকছে 2-এর দাগের অঙ্ক, অঙ্কটা তোমরা ভালো করে বুঝে নাও। দেখো ক্লাস 10-এর কোষে দেখি 14 2-এর দাগের অঙ্ক আছে। প্রীতম, সুপ্রিয়া ও বুলু যথাক্রমে 15,000 টাকা, 10,000 টাকা এবং 25,000 টাকা দিয়ে একটি ছোট মুদির দোকান খুলল, কিন্তু বৎসরান্তে 3,000 টাকা লোকসান হলে কাকে কত টাকা লোকসানের পরিমাণ দিতে হবে হিসাব করে লিখি। দেখো ক্লাস 10-এর কোষে দেখি 14-র আজকে ক্লাসে অংশীদারি কারবারের 2-এর দাগের অঙ্ক। এই 2-এর দাগের অঙ্কে বলা হয়েছে 3 জনের কথা। প্রীতম কত টাকা দিয়েছে? না 15,000 টাকা দিয়েছে। সুপ্রিয়া দিয়েছে কত টাকা? না 10,000 টাকা। আর বুলু দিয়েছে 25,000 টাকা। এই টাকা নিয়ে তারা ব্যবসাটা শুরু করলো, কিন্তু বছরের শেষে দেখা গেল যে 3,000 টাকা এইটা লোকসান বা ক্ষতি হয়েছে। তাহলে এই লোকসানের পরিমাণটা সবাইকে দিতে হবে। এর জন্য প্রথমেই আমরা লিখব যে প্রীতম, সুপ্রিয়া ও বুলুর মূলধনের অনুপাত, ওরা যে টাকাটা দিয়েছিল সেই টাকার অনুপাত কত? মূলধনের অনুপাত, 3 জনের 3টে টাকা বসাবো। প্রথমে লিখব 15,000 টাকা ইস্টু দ্বিতীয় জনের 10,000 টাকা ইস্টু বুলুর 25,000 টাকা। দেখো 3টে করে শূন্য যদি আমরা বাদ দিই, মানে কেটে দিই, তাহলে এখানে 15:10:25 থাকবে। এবারে এই 3টে যদি আমরা 5 দিয়ে কাটাকাটি করি, তাহলে 5 3 15, 5 2 10, 5 5 25। তার মানে এদের 3 জনের মূলধনের অনুপাত দাঁড়ালো 3:2:5। এবার আমরা লিখব যে লোকসান হয়েছে কত টাকা? না 3,000 টাকা। এই লোকসানের পরিমাণ হিসাবে প্রীতম দেবে, তাহলে প্রীতমকে দিতে হবে কত টাকা? না এই 3,000 টাকা লোকসান হয়েছে, তাহলে 3,000 এর মানে গুণ। এইখানে ভালো করে বুঝে নাও, এদের 3 জনের মূলধনের অনুপাত 3:2:5। তাহলে আমাদের প্রীতম প্রথমে আছে 3, তাহলে অনুপাতটা 3, আনুপাতিক ভাগহার। এবার এই 3টে আমরা যোগ করে বসাবো, 3 আর 2 5 আর 5 10, তাহলে এখানে আমরা নিচে 10 বসাবো। দেখো এই যে 3/10 এইটা হলো প্রীতমের মূলধনের আনুপাতিক ভাগহার। এবারে এর মানে এখানে গুণ, এটা উপরে আছে এটা নিচে আছে, এটা আমরা কাটাকাটি করব। তাহলে একটা শূন্য কেটে দিলে এখানে থাকে 300, 300-র সঙ্গে 3 গুণ করলে 3 তিরিকে 9, মানে 900 টাকা। এই 900 টাকা কাকে দিতে হবে? না প্রীতমকে। এরপরে সুপ্রিয়াকে দিতে হবে, তাহলে সুপ্রিয়াকে দিতে হবে কত টাকা? ওই 3,000 এর সুপ্রিয়ার আনুপাতিক ভাগহার 2 এর এই 3টে যোগ করে নিচে 10 হবে। 10-এ 0 আর এখানে 3,000-এর 0 কেটে দিলাম, তাহলে 300-র সঙ্গে 2 গুণ করলে 3 দুগুণে 600 টাকা। এই 600 টাকা দিতে হবে কাকে? না সুপ্রিয়াকে। এরপরে বুলুকে দিতে হবে, তাহলে বুলুকে দিতে হবে কত টাকা? ওই 3,000 টাকা। এর আনুপাতিক ভাগহার 5/10। 0 0 কেটে গেলে এখানে 300-র সঙ্গে 5 গুণ করলে 3 5 1500। এই 1500 টাকা দিতে হবে কাকে? না বুলুকে। তাহলে 900 আর 600, 1500 আর 1500, এই হলো 3,000 টাকা, যে 3,000 টাকা ব্যবসায় লোকসান বা ক্ষতি হয়েছিল। এইভাবে এরা লোকসানের পরিমাণটা দিয়ে দেবে।
আশা করি আজকের ক্লাস থেকে অংশীদারি কারবারের এই সহজ সরল পদ্ধতিটা তোমরা ক্লিয়ারলি বুঝতে পারলে। এমন সব অঙ্কের সহজ সরল ভিডিও পাওয়ার জন্য অবশ্যই গাইড অ্যান্ড সাপোর্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।